তোদেরকে আমি বলেছি 2রা জুন লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিন সম্পর্কে আমি বলেছি। দেখ, উনি এমন একজন মহাযোগী ছিলেন, এমন একজন মানুষ ছিলেন, ওই সামান্য একটু কথায় আমার মনে হলো না যে তোদেরকে তার সম্বন্ধে কিছু বলা হলো। ওই জন্য আমি লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে আরও কিছু কথা আমি বলতে চাই। বারাসাত, উত্তর 24 পরগনা, দেগঙ্গা থানার অন্তর্গত কচুয়া গ্রামেতে একটি বর্ধিষ্ণু পরিবার ছিলেন। লোকনাথ ব্রহ্মচারীর পিতা রামকানাই ঘোষাল অত্যন্ত সত্যনিষ্ঠ একজন ব্রাহ্মণ ছিলেন। তা উনি যখন শুনলেন যে বংশের কোনো মানুষ, কোনো সন্তান যদি ব্রহ্মচারী হয়ে যায় তাহলে সেই বংশের প্রভূত উন্নতি লাভ হয়। মারা যাওয়ার পরে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী যে পিণ্ডদান করতে হয়, সেই বংশের কোনো মানুষের আর পিণ্ডদান করতে হয় না। ব্রহ্মচারী হতে গেলে কি নিয়ম? যারা ব্রাহ্মণ তাদের পইতে হয়, 3 দিন দণ্ডি ঘরে থাকতে হয়, তখন তাকে ব্রহ্মচারী বলা হয়। সে সন্ন্যাস গ্রহণ করে ব্রহ্মচারী থাকে। যারা আসেন ব্রহ্মচারীকে কিছু দিতে, ব্রহ্মচারী তখন তাদেরকে ভিক্ষাং দেহি বলে তাদের কাছ থেকে ভিক্ষে গ্রহণ করে, আর সেই ভিক্ষের থেকেই তার খাওয়া দাওয়া চলে 3 দিন ধরে। এই 3 দিনের পরে গঙ্গার ঘাটেতে সেই ব্রহ্মচারী সমস্ত জিনিস বিসর্জন দিয়ে আবার সাধারণ জীবনে ফিরে আসে। এখানেই হচ্ছে কথা। লোকনাথ ব্রহ্মচারী যিনি ত্রিকালযোগী, শিবকল্পযোগী, তিনি আর উপনয়নের পরে আর ফেরত আসেননি। তিনি সেখান থেকে গৃহত্যাগ করে সন্ন্যাস নিয়েছিলেন। তা ঘটনাটা যেটা, যখন উনি শুনলেন যে তাদের বংশের কোনো সন্তান যদি ব্রহ্মচারী হয় তাহলে সে বংশের প্রভূত উন্নতি লাভ হবে, তখন তিনি তার স্ত্রী কমলা দেবীকে কথাটা জানালেন। বাবার চিন্তাধারা একরকম হতে পারে, মা তো মাই রে। মায়ের মন তখন কেঁদে উঠল, চোখটা ছলছল করে উঠেছিল। তখন কিচ্ছু বললেন না তিনি, কারণ সেই যে সময়, সেই সময় বর্তমান যুগের মতন স্বামীর কথার প্রতিবাদ করতে কোনো নারী পারতেন না। তবে হ্যাঁ, তখনকার দিনে স্বামীরাও স্ত্রীকে যথেষ্ট পরিমাণে মর্যাদা দিতেন। তিনি কিছু বললেন না। যথাসময়ে কমলা দেবী গর্ভবতী হলেন, একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। ছুটে গেলেন লোকনাথের পিতা, বললেন, স্মরণ করিয়ে দিলেন যে তাহলে সন্তান আমার ব্রহ্মচারী হবে। তখন মা তো খুব ক্রন্দন শুরু করলেন। সেই কান্নায় পরে তিনি বললেন, আমি পারবো না আমার সন্তানকে দিয়ে দিতে। রামকানাই কিছুটা দুঃখ ভরে তখন ছেড়ে দিলেন। প্রথম সন্তান তো ঠিক আছে। যথাসময়ে কমলা দেবীর দ্বিতীয় সন্তান পেটে এলো। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠও হলো।
আবার রামকানাই ছুটে এলেন, বললেন, স্মরণ করিয়ে দিলেন সেই কথাটা। তখনও কমলাদেবী অজস্র কেঁদে তাকে প্রতিবাদ করেছিলেন, বললেন, না, আমি পারবো না আমার সন্তান দিতে। তখনও রামকানাই চলে গেলেন আর চিন্তা করতে লাগলেন, ঠিক আছে, দ্বিতীয় পুত্রকে তো অন্তত দেবে। তো তারপরে তৃতীয় পুত্র যথাসময়ে কমলাদেবীর কোল আলো করে এলেন। এবারও রামকানাই ছুটে গেলেন, স্মরণ করালেন সেই কথাটা। তখনও মা পারলেন না, বললেন, না, সম্ভব নয় আমার সন্তান দেওয়া। মন ক্রমশ রামকানাই খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল। তারপরেই কমলাদেবী আবার গর্ভবতী হলেন এবং চতুর্থ সন্তান ভূমিষ্ঠ হলো। তবে হ্যাঁ, এবার কিন্তু কমলাদেবী আর চোখের জল মুছেও বললেন, এই সন্তানকে আমি দেব। রামকানাই আনন্দে আত্মহারা হয়ে গেলেন, কারণ কমলাদেবী বুঝেছিলেন তিনি তো মা। ওরে, তোদের বলবো শ্রীচৈতন্য নিমায়ের কথা, সেখানে বলবো তখন অদ্বৈতাচার্যের কথা। যখন কোনো মহাপুরুষ, মহাযোগী, পুণ্যাত্মা যারা যখন এসেছেন, তার আগে তো তাদের সেই আশার জায়গাটা তৈরি হয় কোনটা? সন্তান থাকার জঠর। কমলাদেবী ছিলেন বিরাট সতীসাধ্যী মহারমণী, উনিও কি কম ক্ষমতার অধিকারী ছিলেন? কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন যে এই সন্তান অন্যরকমভাবেই আসছে এবং কিছু জিনিস যেকে আমি রাখতে পারবো না, যে কারণের জন্য তিনি হাসি মুখে বলেছিলেন। তারপরে রামকানাই সেই আনন্দে আত্মহারা হয়ে তখন থেকে দিন গুনতে শুরু করলেন। কনৌজ থেকে পুণ্যাত্মানন্দ মহারাজ আদি 5 জন মহাপণ্ডিতকে আনিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন ভগবান গাঙ্গুলি। খুব বেদান্ত সমস্ত কিছু যার তটস্থ ছিল, বিরাট পণ্ডিত ব্যক্তি। রামকানাইয়ের সঙ্গে তার পরিচয় হলো এবং খুব বন্ধুত্ব হয়ে গেল। যখন লোকনাথ জন্মালেন চতুর্থ পুত্র হিসেবে কমলাদেবীর কাছে, তখন রামকানাই ভগবান গাঙ্গুলির কাছে ছুটে গেলেন। ভগবান গাঙ্গুলি এলেন, এসে সন্তান দেখে তার মধ্যে অনেক কিছু জিনিস, অনেক রকমের লক্ষণ তিনি দেখলেন। তিনি বুঝে গেলেন মহাপুরুষ এসেছেন যথা সময়ে। লোকনাথের উপনয়ন এলো এবং তার আগেই সব প্রস্তুতি ছিল যে উনি যাবেন, ভগবান গাঙ্গুলি ওনাকে নিয়ে যাবেন, সন্ন্যাসের জন্য ওনাকে নিয়ে যাবেন। তখন লোকনাথের একনিষ্ঠ বন্ধু বেণী মাধব, ও বায়না ধরল যে আমি যাব। তো তখন তাকে বলা হলো, তার বাড়ির লোকজন, বেণী মাধব বন্দ্যোপাধ্যায়, ওর বাড়ির লোকজন তখন এক বাক্যে মেনে নিয়েছিল। কিন্তু যখন উপনয়ন হয়ে গিয়ে যাবে, সেই সময় বেণী মাধবের মা আর ছাড়তে চাইলেন না। তার বাড়ির লোকজন সব করেছিলেন। তখন ভগবান গাঙ্গুলি বললেন, যাকে একবার উৎসর্গ করা হয়ে যায় তাকে আর তুমি তো ফিরিয়ে নিতে পারো না মা, আর তো তুমি গৃহী করতে পারো না। যথা সময়ে শঙ্খধ্বনি, উলুধ্বনি সমস্ত কিছু দিয়ে বেণী মাধব আর লোকনাথকে নিয়ে ভগবান গাঙ্গুলি সন্ন্যাস নিয়ে তিনি এগিয়ে চলতে শুরু করলেন। তার আগে ভগবান গাঙ্গুলি যখন প্রথম দেখেছিলেন, লোকনাথের ভেতরে তার অন্তরাত্মাকে জাগ্রত করার জায়গাটা তৈরি করতে শুরু করেছিলেন। আমি তোদের আগেও বলেছি, আবারও বলছি,
তোদের ভেতরেও অতটা ক্ষমতা না থাকলেও সামান্য ক্ষমতার অধিকারী তোরা। সেই ক্ষমতাগুলো তোদের জাগ্রত করতে হবে, সবসময় মাথায় রাখবি। তা উনি নিত্য যখনই সময় পেতেন লোকনাথকে বেদ বেদান্ত এগুলো শোনাতেন, তার ভেতরের জ্ঞানকে আরও বাড়ানোর চেষ্টা করতেন। এইভাবেই পৈতে হয়ে গেল যে সাথে সাথে ব্রহ্মচারীদের নিয়ে উনি চললেন। কোথায় এলেন? তিনি এলেন মহাতীর্থ কালীঘাট, যেখানে মা গঙ্গার শাখা নদী বইছে, গঙ্গার তীরে কালীঘাট, তার সন্নিকটেই রয়েছে মহাশ্মশান। চারিদিকে বন জঙ্গল, চারিদিকে ভয়াল পরিবেশ, তার মধ্যেই উনি প্রথম, কারণ 51 পীঠের এক পীঠ কালীঘাট, সেইখানে লোকনাথ আর বেণী মাধব দুজনে মিলে ছোট্ট কুটির তৈরি করলো। ওইখানেই শুরু হলো ওদের শিক্ষা, ওদের সন্ন্যাস, ওদের ব্রহ্মচর্য জীবন। আমি আবার তোদের বলবো, আরও অনেক কিছু বলবো, তোরা শুনতে থাক। তোদের আশা করি নানান রকম বিভ্রাটময় জীবনে আমার কথাগুলো তোদের খানিকটা হলেও আনন্দ দেবে, শান্তি দেবে। তোরা শান্তি পাবি, আনন্দ পাবি, সব ভালো থাকবি। হ্যাঁ, জয় মা।